আজকে আমার ছোটবেলার অনেকগুলো স্মৃতি তোমাদেরকে দেখাবো। আমি অনেক দিন আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ছোটবেলার ছবিগুলো তোমরা দেখবে নাকি, তখন তো তোমরা দেখতে চেয়েছিলে কিন্তু আমি পরবর্তীতে ভুলে গেছিলাম, ওই জন্য আজকে কিন্তু দেখাতে বসেছি। প্রথম ছবিটায় তো আমি আর আমার ভাই ছিলাম। আমার সেটা হচ্ছে জন্মদিন ছিল, কত বছরের জন্মদিন ছিল আমার জানা নেই। এইটাতে আমি মামির কোলে বসে আছি আর পাশে মামাও আছে। আর এটা হচ্ছে আমার পাশের বাড়ির দাদু। এখানেই আমি ছোটবেলা থেকে অনেকটা সময় কাটিয়েছি। বেশিরভাগ বলবো যে আমি বাড়ির থেকে ওই পাশের বাড়িতেই বেশি পড়ে থাকতাম। এইটা হচ্ছে আমার মামাতো দাদা, মানে আমার বড় মামার ছেলে। তো তখন ও ছোট ছিল কিন্তু আমাকে কোলে নিয়ে বসেছিল সেই সময়টা। আর এটাও আমি এখানে আমাকে অন্নপ্রাশনে একটা পিসিমণি ছোট্ট চেয়ার গিফট করেছিল, যেটাতে আমি বসেছিলাম। আর এটা হচ্ছে আমার অন্নপ্রাশনের রান্না হচ্ছিল, এখানে সবাই আমাকে কোলে নিয়ে আছে। আর দেখো কড়াইয়ে কিন্তু রান্নাও বসানো হয়েছে। এইখানে আমার মা আমাকে স্নান করিয়ে দিচ্ছে। পাশে দেখো একটা জলের ইয়ে আছে যেটাতে স্নান করাবে সেই জলটা দিয়ে। আর কিন্তু ওষুধও আছে অনেকগুলো, আমাকে ওষুধ খাইয়ে একদম ঠিকঠাক করে দিত রেডি করে। আর এখানে আমার এক মামা আমাকে অন্নপ্রাশনের ভাত দিচ্ছিল। আর এটা হচ্ছে সেই অন্নপ্রাশনেরই, এখানেও দেখো যে রান্না হচ্ছে। যে ছবিগুলো প্রথমে পাচ্ছি সেগুলোই দেখিয়ে দিই, এরপরে কিন্তু আরও ভালো করে আরও ছোটোবেলার সব ছবি, বাবা মার স্মৃতি, সেগুলো সব দেখাবো তোমাদেরকে। এই সময় চেহারাটা আমার একটু খারাপ হয়ে গেছিলো, মানে তখন একটু বেশি দুরন্ত হয়ে গেছিলাম, খুব ছোটাছুটি মানে চঞ্চল হয়ে গেছিলাম এক কথায়, ওই জন্য চেহারাটার আমার 12টা বেজে গেছিলো। এখানে আমার এক জন্মদিনে হচ্ছে কেক কাটা চলছে। আর আমার এখানে মায়েদের ছবি আছে। এখানে মা যেহেতু মেম্বার ছিল আমাদের গ্রামের, তো তখন কোনো মিটিং মনে হয় অ্যাটেন্ড করছিল, সেই ছবিটাও এখানে আছে। এরকম টাইপের মায়েদের অনেক ছবি আছে, এখানে কয়েকটা পেলাম। আর এইটাতে হচ্ছে দীঘা গেছিলো, দীঘাতেও সম্ভবত কোনো এক মিটিং বা ট্রেনিং ছিল, সেইখানে গিয়ে তুলেছিল। মানে এই অ্যালবামটা যেটা দেখাচ্ছি এটা আমার স্পেশালি কাস্টমাইজ করা, মানে যেগুলো আমার পছন্দের ছবি আছে সেটা পরবর্তীতে অন্যান্য অ্যালবাম থেকে খুঁজে এনে আমি এখানে ঢুকিয়েছিলাম। আর এটাও হচ্ছে আমারই ছবি, এখানে একটু ভালো লাগছিল আমাকে। পাশে আমার একটা ভাই ছিল, ওর জন্মদিন ছিল সম্ভবত। আর এই ছবিটা তো তোমাদেরকে দেখাতেই হবে, এটা হচ্ছে আমার কাকুর কীর্তি, মানে একটা আমাদের এই যে বাঁশের এটা দেখছো, এখানে কাপড় টাপড় সম্ভবত নেড়ে দিত, সেইটার উপরে আমাকে মানে তুলে দিয়ে ছবিটা তুলেছিল। আর এই ছবিটা তো আমার বড়বেলার ছবি, তখন আমার নতুন ফোন পেয়েছি, তখন নতুন ফোনে ছবি তুলতে বেশি ভালো লাগতো। আর সেজে গুজে ছবি তোলার সবসময়ই আমার একটা মানে নেশা ছিল আর কি, ওই জন্যই ওই ছবিটা তোলা। আর এখানে হলুদ শাড়ি পরাটা আমার মাসি কোলে নিয়েছিল ওইখানে। আর এটা তো মা বাবার ছবি, এই ছবিটা আমার ঘরে বাঁধানোও আছে, দেখো মনে হয় অনেকেই। তারপর এই অ্যালবামটাকে তো ছেড়ে দিলাম, অন্য একটা অ্যালবাম খুঁজতেই মায়ের এই ছবিটা পেলাম। এটা হাজারদুয়ারিতে তোলা, কারণ আমাদের হাজারদুয়ারিতে প্রচুর, মানে হাজারদুয়ারি বললে ভুল, আমাদের হচ্ছে মুর্শিদাবাদে প্রচুর হচ্ছে আত্মীয় আছে, তো ওইখানেই গেছিলো। তারপরে হাজারদুয়ারিতে ঘুরতে গিয়ে মনে হয় তুলেছিল, তখন আমি হইনি। পরে হচ্ছে ভাই আমাকে জন্মদিনে কেক খাওয়াচ্ছিল, এখানেও মা, ভাই, কাকু এরা সবাই ছিল একসাথে একটা ছবি। আর এটা হচ্ছে মা বাবার ছবি, যারা মা বাবাকে মানে আমার বাবাকে স্পেশালি চেনো না, এইখানে এই ছবিটা দেখে চিনতেও পারবে না, কারণ সেই চেহারা আর এখনকার চেহারা অনেকটা মানে পাল্টে গেছে। আর আজকে অ্যালবাম বের করাতে আমি তো তোমাদেরকেও দেখাতে পারছি, আর বৌদিও যেহেতু নতুন, বৌদিও কিন্তু এক একটা মানুষকে ভালো করে চিনে নিচ্ছে। ওইখানে বৌদি আর মা ছবি দেখছে। আর এখানে বাকি অ্যালবামগুলো আমি বার করলাম, মানে প্রতিটা অ্যালবাম মানে আলাদা করা আছে। আর অনেকগুলো না নেগেটিভ ছবি করা আছে, মানে নেগেটিভ না কি বলে ওটাকে, রিল বলে সম্ভবত, মানে যেগুলোকে ওয়াশ করা হয়নি, এরকম বহু ছবি আছে। আর এখানে হচ্ছে আমার মা আমাকে পড়াতে বসেছিল, এরকম যখন ছোট ছিলাম তখন এরকমভাবেই পড়াতো। আর এটা হচ্ছে এক ধরনের গাড়ি, এটা মনে হয় হাঁটা শেখানোর জন্য বাচ্চাদেরকে কিনে দেয়, এটা কাঠের, এটা আমাকে কিনে দিয়েছিল মনে হয় বাবা। আর এখানে তো আমি একা স্নান করছিলাম মনে হয়। আসলে আমাদের না প্রচুর ছবি আছে, মা ছবি তুলতে ভীষণ ভালোবাসতো, আর নিজস্ব আমাদের ক্যামেরাই ছিল, তো সেই সময় তো ক্যামেরাতেই ছবি তুলতে হতো, মানে প্রতিটা জিনিসের খালি প্রথমেই কি যে না প্রথমেই ছবি তুলতে হবে, এরকম একটা ব্যাপার। আর এটা হচ্ছে আমার জন্মদিন, পাশে আমার ভাই বসে আছে। আমার বেশিরভাগ জন্মদিন যেগুলোতে আমার পালন করা হয়েছে জন্মদিন, সেগুলো কিন্তু ভাই পাশে থাকেই। আমার আসলে জন্মদিনগুলো খুব বেশি পালন করা হয়নি, মানে আমার মা পছন্দ করে যে বাঙালি মতে শুধুমাত্র পায়েস খাইয়ে 1 টাকা দিয়েই জন্মদিন পালন হবে, তাই এটাই একটাই মানে আমার জন্মদিন পালন হয়েছিল কেক টেক কেটে। আর এটাও তো মায়ের ছবি, মায়ের চুলগুলো তখন সেই সময় আরও বড় ছিল। তারপরে এখানে তো আমাকে একটু সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছে ছবি তোলার জন্যই মনে হয়। আর পেছনে হচ্ছে ওইটা আমাদের বাড়ি, কখনো সময় পেলে দেখাবো, ওই বাড়িতেই ছোট থেকে বড় হয়েছি। আর এখানে আমার ঠাম্মা, আমি এবং আমার দাদা বসে আছে, ঠাম্মা এখন আর আমাদের মধ্যে নেই। আচ্ছা, তোমরাও কিন্তু আজকে পারলে আমাকে তোমাদের ছোটোবেলার একটা করে ছবি দেখিও, তাহলে আমি বুঝবো যে ছোটোবেলায় তোমরা কতটা কিউট ছিলে। আর এখানে আমাকে একটা লাল জামা পরে এখানে বসিয়ে রেখেছে
হয়েছিল। আসলে একদম ছোটোবেলার মানে অন্নপ্রাশনের যে ছবিগুলো দেখলে সেগুলো দেখলে বুঝবে যে আমি একটু মোটা সোটা ছিলাম, মানে হয়েছিলামই 3.5 কেজি। এখানে আমাকে দাদু কোলে নিয়েছিল, দাদু আর বেঁচে নেই আমাদের মধ্যে। দাদু বলতে আমার মায়ের বাবা। তারপরে এখানেও কিন্তু আমার একটা জন্মদিন ছিল, কত বছরের জন্মদিন আমার মনে নেই। এখানে মামা আমাকে হচ্ছে কিছু একটা খাইয়ে দিচ্ছিল, তখন তো খাওয়া দাওয়া শিখেই গেছি। আর এখানেও মনে হয় আমি স্নান টান করছিলাম। যাই হোক, কেমন লাগলো ছবিগুলো অবশ্যই জানিও।